ব্লাড সুগার রোগটি খুবই কমন এবং খুবই প্রচলিত রোগ। বলছে এই ব্লাড সুগার মানে কি? ব্লাড সুগার মানে হচ্ছে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়াকে আমরা ব্লাড সুগার বলে থাকি, যাকে বলে মেডিকেল ভাষায় বলা হয় হাইপার গ্লাইসেমিয়া। আপনার ব্লাড সুগার কীভাবে হয়? দেখুন, যতক্ষণ আপনার শরীরে ইনসুলিন হরমোন আছে তখন ব্লাড সুগার হবে না। ইনসুলিন হরমোন কমে থেকেই হয় ব্লাড সুগার। ইনসুলিন হরমোন কীভাবে ব্লাড সুগার বিরুদ্ধে কাজ করে দেখুন। মনে করুন আপনি 100 গ্রাম গ্লুকন ডি খেলেন। 100 গ্রাম গ্লুকন ডি খাওয়ার পর গ্লুকন ডি ব্লাডে যাবে। ব্লাডে যাওয়ার পর যখনই ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়বে, তখনই আমাদের প্যানক্রিয়াস বিটা সেল থেকে সিক্রেশন হবে ইনসুলিন হরমোন, যে কিনা গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করবে এবং ওই গ্লাইকোজেনকে স্টক করে রাখবে কোথায়? সেল, লিভার ও সেলে স্টক। এভাবে কি ইনসুলিন হরমোন গ্লুকোজকে লিভার ও সেলে স্টক করে রেখে ব্লাডে গ্লুকোজকে এই কমায় বা নিয়ন্ত্রণ করে। কত নিয়ন্ত্রণ, এই নয় যে একদম জিরো করে দেবে, সেই নয় যে ব্লাডে একদম জিরো করে দেবে। কতক্ষণ কমে? যতক্ষণ নাকি ব্লাড নর্মাল লেভেলে আসছে গ্লুকোজ, যতক্ষণ নাকি ব্লাডে গ্লুকোজ নর্মাল লেভেলে 70 থেকে 100 mg পার 100 ব্লাডে আসছে গ্লুকোজ, তখন নর্মাল করবে। এবার পড়বো কি না কি কারণে আমার ব্লাড সুগার হচ্ছে। এখন হচ্ছে ব্লাড সুগার হওয়ার কারণ হচ্ছে ইনসুলিন ডেফিসিয়েন্সি। যদি আপনার শরীরে ইনসুলিনের অভাব দেখা দেয় ব্লাড সুগার হবে, কারণ ইনসুলিনই তো আপনার ব্লাডে সুগারকে লেভেলকে কমিয়ে নিয়ে আসে। ঠিক আছে, এর কী কারণে হয় কি? আপনি যদি বারবার মিষ্টি খান তো ইনসুলিন বহুত খরচা হচ্ছে, তখন হতে পারে আপনার শরীরে বিটা সেল হয়তো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তার জন্য হতে পারে। আর কি না, ইনসুলিন রেসিস্ট্যান্ট। ইনসুলিন রেসিস্ট্যান্ট মানে কি? দেখুন, আপনি যদি যতবার মিষ্টি খাবেন ইনসুলিন হরমোন আপনার ব্লাডে ততবার আসবে, ততবার আপনার সেলে ওই গ্লুকোজটাকে স্টক করে রাখবে। কিন্তু যদি শুধু বারবার যদি সেলে আপনি যদি যদি গ্লুকোজ স্টকই করে রাখেন না, তো সেলগুলো ওকে নিয়ে পরিশান হয়ে যায়। ঠিক আছে, যার ফলে কি সেলগুলো বারবার বিরক্ত হওয়ার পর ওর নিজের দেয়াল সৃষ্টি করে, যার ফলে কি ইনসুলিন হরমোন নিজে কাজ করতে পারে না। ধরুন না, যদি আপনার যদি খাওয়ার টাইমে প্রতিদিন মনে করো বাড়ির লোক না বলে যদি প্রতিদিন খাওয়ার টাইমে আমার চলে আসে, তো আপনার ভালো লাগবে নাকি? ওটা 1-2 দিন ঠিক আছে, যখনই প্রতিদিন আসতে করবে না, তখন আপনিও কী করবেন না, বাড়ির দৌড়ে কপাটা লক করে রাখবেন। ঠিক আছে, আর যখনই ও আসবে তখন যদি আপনাকে ডাকেও, তো আপনি শুনবেন না, আর না শোনার নাটক করবেন, যাতে কি ও বাড়িতে না আসতে পারে, আপনিও একসময় বিরক্ত হয়ে যাবেন। ঠিক আছে, এভাবেই ইনসুলিন হরমোন আমাদের ইনসুলিন হরমোনের জন্য আমাদের এই শরীরের সেলগুলোও বিরক্ত হয়ে যায়, যার ফলে কি ইনসুলিন হরমোন রেজিস্ট্যান্ট হয়ে যায়। আর প্যানক্রিয়াস যদি ড্যামেজ হয়ে যায়, তো ওর তো হবেই, কারণ প্যানক্রিয়াস থেকে তো ইনসুলিন হরমোন আসছে না, সুগার তো বাড়বেই। এটা মনে রাখবেন কি, ডায়াবেটিস সাধারণত যারা শিক্ষিত, মধ্যবিত্ত এবং ধনী যারা কি মিষ্টি ফাস্টফুড জাতীয় খাবার বেশি খাবে আর কি শারীরিক পরিশ্রম কম করবে, তাদের ডায়াবেটিস হওয়ার চান্স সব থেকে বেশি। তবেও যে দেখুন এটা দেখুন, এটি কি ডায়াবেটিস পুরুষ, নারী ও বাচ্চাদের সবারই হতে পারে ডায়াবেটিস। আর কি যারা মোটা চর্বিযুক্ত মানুষ, তারা যখনই 35 থেকে 40 বছর বয়সে পেরোবে, তারা হয়ে যাবে ডায়াবেটিসের পেশেন্ট। দেখো, ওই যে মোটা চর্বিযুক্ত যেটা আছে না, ওই চর্বিটা ওই কার্বোহাইড্রেট জমা আছে, ওই গ্লুকোজই জমা আছে। ঠিক আছে, যখন ইনসুলিন হরমোন শেষ হয়ে যাবে, তখন ওই চর্বিটা আবার ব্লাডে চলে আসবে গ্লুকোজ রূপে, সুগার রূপে। ঠিক আছে, আর কি যারা ভোগ বিলাসিতা, যারা কি খাওয়া দাওয়া ভালো করে এবং ফাস্ট ফুডে বেশি খায়, কিন্তু কর্মহীন, কিন্তু সেরকম কাজ করে না, তাদেরই এটা হওয়ার চান্স বেশি। আর কি যারা হাইপার টেনশন, মানে যারা কি টেনশন নেয়, স্ট্রেস নেয়। এবার দেখুন, স্ট্রেস যারা নেয় না, তাদের দেখো তাদের স্ট্রেস সময় যখনই সিক্রেশন হবে, কর্টিকয়েড সিক্রেশন হবে, যে কিনা ব্লাডে সুগার লেভেল বাড়িয়ে দেবে। আর কিনা অ্যালকোহল ড্রিঙ্ক, দেখো যারা মদ্যপান করে, ঠিক আছে, তারা মদ পান করে তাদের প্যানক্রিয়াসটাকে ড্যামেজ করে দিচ্ছে, যেখান থেকে কিনা সিক্রেশন হচ্ছে ইনসুলিন হরমোন যেখানে সিক্রেশন হচ্ছে। এবং যদি প্যানক্রিয়াস ড্যামেজ হয়ে যাবে, ইনসুলিন হরমোন সিক্রেশন হবে না, যে ব্লাডে গ্লুকোজ লেভেল আর কমবে না। যদি অ্যালকোহল ড্রিঙ্ক করে তাদের মুশকিল। আর স্লিপলেসনেস, দেখুন যদি সে রাতে যে 8 ঘন্টা না ঘুমোয়, ঠিক আছে, অনেক কিছু হরমোন সিক্রেশন হয় না, অ্যাড্রেনালিন হবে না, স্ট্রেস হরমোন বাড়বে, যে কিনা আপনার ব্লাডে গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেবে। আর কি ড্রাগ আছে, ড্রাগের মধ্যে আছে স্টেরয়েড আর ওসিপিল, আরও অনেক কিছু আছে। ঠিক আছে, তখন স্টেরয়েড অসিবিল, এই স্টেরয়েডটা বলছি বহুত খারাপ। আর যারা যারা জিম করে, প্রোটিন পাউডারে যারা সঙ্গে স্টেরয়েড যারা নেয়, ঠিক আছে, তাদের ব্লাড সুগার হয়ে পেশেন্ট হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে, এদের সাধারণত হয় ব্লাড সুগার হয়। আর এরপরে